প্রেম আর ড্রাইভিং লাইসেন্স নিজে না করলে তো অরিজিনাল হয় না। এক্সকিউজ মি, একটু কি নীরবতা পালন করা যায়? কেউ মারা গেছে নাকি? কয় মিনিটে নীরবতা পালন করবো? দেখেন, এটা লাইব্রেরি, মাছের বাজার না। এখানে অন্যদেরকে বিরক্ত করা খুবই অশোভন কাজ। এই বইটা আমি গত কয়েকদিন যাবত খুঁজছিলাম। খুব বেশি কথা বলেন। আপনাকে দেখে এগিয়ে গেলাম, কিছু মনে করেনি তো? না, কি মনে করবো, আপনি তো আর গুন্ডা না। আপনি এখানে বসে আছেন কেন? না মানে ইনফ্যাক্ট আপনি যেখানে বসে আছেন আপনার ঠিক পেছনেই আমার নাম লেখা আছে। রেজিস্ট্রি করা জায়গা নাকি আপনার? না না না, সবুজের মাঝে নিরিবিলি কোনো জায়গা পেলে সেটা নিজের করে পেতে ইচ্ছে করে। এইবার খেয়ে এসো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কিন্তু আজকে আমার জন্মদিন, এটা কে বলল? বিনতি বলেছে। চলেন এখন কেক কাটবো, আর কেক কাটার পর আপনি আমাদেরকে ট্রিট দিবেন, কাচ্চি বিরিয়ানি। কি অদ্ভুত, অল্প দিনে পরিচিত একটা ছেলে কি এক অধিকার নিয়ে কথা বলছে। আজকে দিনের কথা আমার সবসময় মনে থাকে। দিনটার কথা মনে থাকবে, মানুষগুলোর কথা মনে থাকবে না? চলেন। তোর ফোন নাম্বারটা পেতে পারি? কখনো বৃষ্টি হলে ফোন দিয়ে জানতে যাবো। আর যদি বৃষ্টি না হয় ফোন দিবেন না? বৃষ্টি কি শুধু আকাশে হয়, মনে হয় না? হ্যালো, কে? আমি কৃষ্ণচূড়া। আবির, বাইরে কি বৃষ্টি হচ্ছে? জানালা খুলে দেখো। কেন? একসাথে ভিজবো বলে। জানেন, আমার বোনকে তো আমাকে জীবনানন্দের সাথে বিয়ে দিতে চায়। আর আমার বন্ধুরা তো আমাকে জীবনানন্দ বলেই ডাকে। এই কথাটা বলা খুব দরকার। সেই কথাটা মানুষ সহজভাবে বলতে পারে না কেন বলো তো? সব কথা বলতে হয় না। না বললে তুমি বুঝতে পারো? দেখতে দেখতে 4-5 মাস হয়ে গেল, কার ধর্ম কি একবারের জন্য ভাবিনি আমি। মায়া, প্রেম, ভালোবাসা কি ধর্ম বোঝে? বোঝে না বলেই তোমার হাতটা ধরে বসে আছি। তুমি এত চিন্তা করো না তো, প্রয়োজনে পালিয়ে বিয়ে করবো, তারপর যা হবার হবে। পৃথিবীতে অনেক প্রেমের জয়ের গল্পও তো আছে। ছেলেকে দেখেছো? দেখতে কেমন? তোমার চেয়ে সুন্দর না, মা বাবাকে পটিয়ে ফেলেছে। ছেলেটা দেখতে কিন্তু সুন্দর, তুই যেই টাইপের মেয়ে তোর সাথে ওকে মানাবে ভালো। তোমরা আমার বিয়ে নিয়ে বাড়াবাড়ি করো না তো। এইভাবে কথা বলছিস কেন? তোর যদি কেউ পছন্দ থাকে তুই আমাকে বল, আমি বাবাকে বলি। এবার যাও না, প্লিজ যাও। হ্যালো দিদি। তুমি কি এসে গেছো? জি দিদি, আপনারা কোথায় আছেন? তুমি এক কাজ করো না, তুমি আমাদের বাসায় চলে এসো, ছাদে বসে অর্পার সাথে কথাও বলতে পারবে। জি জি, অর্পা কিছু মনে করবে না তো? আরে না না, অর্পা কি মনে করবে? তুমি আসার সময় অর্পার জন্য দোলন চাপা ফুল এনো, ও খুব পছন্দ করে। জি দিদি। আপনি কি কি কাজ এখানে? এটা কি অর্পাদের বাসা? হ্যাঁ, এটা ওর পাপুদের বাসা। আপনি কি ফুলটা একটু অর্পার হাতে দিতে পারেন? এটা কি অর্পাদের বাসা? আপনি কি? ওনাদের কে? আপনার নাম দীপক? জি। স্যার আপনার কথা বলেছে, আপনি যেতে পারেন। আমি মনে হয় ভুল ঠিকানায় চলে আসছিলাম। হ্যাঁ। অর্পা, এই নে রাজপুত্র এনেছে তোর জন্য। রাজপুত্র কি বাসার সামনে হা করে দাঁড়িয়েছিল? এত তাড়াতাড়ি চলে আসছে কেন? খবরদার ওর সাথে কিন্তু উল্টাপাল্টা কিছু বলিস না, তাহলে মা বাবা কষ্ট পাবে। আপনাকে দিদি বলেছে না আমার তরুণ চাপা পছন্দ? সেটাও বলেছে আসার সময় তরুণ চাপা কিনে নিয়ে আসতে। বললো আপনার পছন্দ, আনলে খুশি হবেন। আচ্ছা, আমাকে আপনার কেমন মনে হচ্ছে? খুব ভালো। বিয়ে করা যায় এমন ভালো? জি। কেমন? তুমি মুসলিম, এই কথাটা আমি বাবাকে কিভাবে বলবো? একদিন না একদিন তো জানাতে হবেই, বাবাকে জানিয়ে দাও। এবার জানাতেই হবে, তা না হলে দীপকের সাথে বিয়ের দিন ক্ষণ সব ঠিক করে ফেলবো। আমি যে কি একটা মানসিক যন্ত্রণায় আছি, আমি কোনোভাবেই তোমাকে হারাতে চাই না। রাজি হও। তাই বলে কি এত জরুরি? তোর সমস্যাটা কি? তোর পছন্দ কেউ আছে? আমার পছন্দের একজন আছে, ওর নাম আবির। খুবই ভালো। ছেলে কি করে? বাবাও নতুন চাকরিতে ঢুকেছে। ভালোই তো। আসলে সমস্যা অন্য জায়গায়। কোথায়? ওর নাম ইমতিয়াজ আহমেদ। আবির মুসলমান? না না, ধর্ম এবং সমাজের বাইরে যেতে বলিনি। এটা কোনোভাবেই সম্ভব না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? খবরদার এই ব্যাপারে সামনে একদম আগাবি না। এক পাও যদি আগাস তুই কিন্তু আমার মরা মুখ দেখবি।
কি হয়েছে তোমার? ফোন বন্ধ রাখো কেন? আমি খুব সমস্যায় আছি। আমি বাবাকে কোনোভাবেই রাজি করাতে পারছি না। এদিকে মাও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কেউ কারোর সাথে কথা বলছে না, খাওয়া দাওয়া নাই। এর সমাধান কি? আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। আমার তো মনে হচ্ছে বাবা বাবা দীপকের সাথে আমার আগামী মাসে বিয়ে দিয়ে দেবে। লগ্ন তিথি ঠিক করা হচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের পালিয়ে যেতে হবে। আমি তাই ভাবছিলাম, এর থেকে ভালো সমাধান আর নেই। ঠিক আছে, তাহলে কাল পরশুর মধ্যে পালাতে হবে। গাড়িতে কল দিয়েছো না? 20-25 মিনিটের ভিতর চলে আসবে। সবকিছু ঠিক আছে তো? অর্পা, আমরা কি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি? কাজটা কি ঠিক হচ্ছে? হঠাৎ মনে হচ্ছে স্বার্থপরের মতো আমরা শুধু নিজেদেরটাই ভাবছি। বাসা থেকে বের হয়ে এখানে আসতে আসতে সারা পথ আমিও একই কথা ভাবছিলাম। মা যখন জানতে পারবে মা মারা যাবে, বাবা স্ট্রোক করতে পারে। আমার বাসায় তো একই অবস্থা। রাগে অভিমানে মা কি করবে আল্লাহই জানে। আর বাবা তো লোক লজ্জার ভয়ে হয়তো এলাকায় ছেড়ে দেবে। আমরা কি তাদের সাথে ঠিক করছি আবির? কি করব আমরা? তুমি যেমন আমার প্রিয়জন, আমার পরিবারও আমার আপনজন। বড় একটা আঘাত দিতে যাচ্ছিলাম, আমরা একবার কি ভেবেছো কি করবো তাহলে আবির? একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। পারবে মানতে? কি? আবেগ দিয়ে চিন্তা করলে ধর্ম, বর্ণ, রীতি নীতি ভুলে গিয়ে আমাদের এখন সোজা বান্দরবন চলে যাওয়া উচিত। আর যদি বাস্তবতা চিন্তা করি তাহলে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। দুজনের আলাদা জীবন। नींद रातों की मेरी चाहत बातों